শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বৃহস্পতিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সকাল সকাল উঠে না সবার জন্যই টিফিন বানাচ্ছি। আর আমি এখন আলু আর পেঁপে আর হচ্ছে গিয়ে কুমড়ো দিয়ে নিরামিষ সবজি করছি, কোনো মশলা ছাড়াই। ঝাল দিয়েছি, নুন হলুদ ব্যাস, আর রাঁধুনি ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে করছি এটা। আর তরকারিটা আমার হয়েই গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর করব পরোটা। এবার আমি পরোটাগুলো তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি। তারপর এদিকে টিফিন হচ্ছে, আর আমি ওইদিকে না ভাতটাও করে নিয়েছি। টিফিন করতে করতে আমি ভাতটা ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছিলাম। পরোটাগুলো এখন তাড়াতাড়ি করে ভেজে নেব। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার সমস্ত নতুন পুরনো সমস্ত দাদা ভাই দিদি ভাই সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। পরোটাগুলো একটু তেল দিয়েই ভেজে নিচ্ছি। ভেবেছিলাম ঘি দিয়ে ভাজবো, কিন্তু সেটা আর করলাম না, তেল দিয়েই ভেজে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সকাল থেকেই না আকাশে একটু মেঘ আছে যেন। আসলে এখন তো এরকমই না, এই মেঘ, এই আকাশ পরিষ্কার হয়ে যাবে, এই একটু বৃষ্টি হবে, এরকমই চলছে এখন। চলো, পরোটাগুলো তো ভেজে নিয়েছি, এবার আমি আমার হাজব্যান্ডকে টিফিনটা রেডি করে দিচ্ছি। ওর বাবা রেডি হচ্ছে, ততক্ষণে আমার টিফিনটাও রেডি হয়ে গেল। টিফিনটা রেডি করে আমি ওর বাবাকে দিয়ে আসবো, বেরিয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। তারপরে আবার মেয়ের টিফিন রেডি করতে হবে, স্কুল আছে, স্কুল নিয়ে যাব। আর সবজিটা না অনেকটাই টেনে গেল, অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। যা হোক, তবুও খেতে ভালোই লাগবে। আর এরকম একটা রেসিপি, এরকম একটা সবজি তরকারি সত্যি ভীষণ ভালো লাগে। আর ধনেপাতা দিলে তো কথাই নেই, অসাধারণ হয়ে যায় এর স্বাদ। চলো, টিফিনটা আমি ওর বাবাকে দিয়ে দিলাম। এবার মেয়ের জন্য একটা পরোটা রেখেছি, আর হলো একটু ডিমের অমলেটটা না একটু ঝুড়ো ভাজা করে দেব, খেতে ভালো লাগবে এই আর কি। আর আমার মেয়ে না ডিমের অমলেটটা এবং আমিও অল্প অল্প ভাজা হবে, হালকা একটু ভাজা হবে, বেশ ভালো লাগে খেতে, একটু সফট থাকবে। কিন্তু এখন এই ডিমের অমলেটটা না একটু বেশি ভাজা হয়ে গেল, আমার বুঝতে পারিনি গো। যাই হোক, ওকে ডিমের ঝুড়ো ভাজাটা দিয়ে দিলাম, আর রুটিটা দিয়ে দিলাম, পরোটাটা দিয়ে দিলাম। ওর টিফিনটাও রেডি হয়ে গেল, ওর ব্যাগে এখন আমি ভরে দেবো, ব্যাগ গোছানোই আছে। এখন না ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে, যেন কোন দিকে যাব এখন মনে হয় যেন দিশেহারা হয়ে গেছি। আর ওকে পরোটাটা তো দিলাম, আর একটা সাথে কলা দিয়ে দেবো, এতেই ওর হয়ে যাবে। আর মেয়েকে তো রেডি করেই দিয়েছি আমি, এবার আমি রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো। চলো, মেয়েকে নিয়ে স্কুলে যাই। ওকে দিয়ে এসে সমস্ত রান্নাই বাকি রয়েছে, শুধু ভাতটা করে নিয়েছি। আচ্ছা, মেয়েকে দিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে না ধরো এখনও 2-2.5 মিনিট লাগবে আমার ঘরে ঢুকতে। এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত আওয়াজ হচ্ছে, কি বলবো তোমাদের, মনে হয় যেন এক্ষুনি নেমে যাবে, বাড়ি পর্যন্ত মনে হয় যেন পৌঁছতেই পারবো না, এরকম মনে হচ্ছিল।
দেখো বাড়ি পর্যন্ত পৌঁছতে সত্যিই পারলাম না, আর হয়তো 1 মিনিট লাগতো বাড়ি পৌঁছতে, জানো তো, 1-1.5 মিনিট। ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, মানে আর এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, এত আওয়াজ, মানে কান মনে হয় ফেটে যাচ্ছে আমার। এত বৃষ্টি হলো, মানে আমি না কাপড়ের জুতোটা পরে গেছিলাম, জুতোটা তো পুরোই ভিজে গেছে, আর যে মানে ড্রেসটা আমি পরেছিলাম সেই ড্রেসটাও অনেকটা ভিজে গেছে। যাই হোক, কিছুক্ষণ বসে তারপর রান্না বসিয়ে দিয়েছি। আমি এখানে চাল কুমড়ো ভাজা করছি, আর করছি পাট শাকের ডাল। পাট শাকের ডালটা তো আমি ডালটা করে রেখেছি। এবার আমি কি করলাম, কিছুটা সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে পাট শাকটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আমি ডালটা ছেড়ে দেবো। আর ডালের মধ্যে নুন, হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা একটু ফোটানো আছে। এবার পাট শাকটা ভাজা হয়ে গেলে আমি ডালটা ছেড়ে দেব। আর এদিকে চাল কুমড়ো ভাজাটাও আরেকটু হবে। এখন মানে এখনও বৃষ্টি থামেনি, জানো তো, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর রান্না করতে করতে না, আর এত বৃষ্টি হওয়া মানে আমার গাছগুলো নিয়েই টেনশান হয়, সারাক্ষণ মাথার মধ্যে গাছের টেনশানই। সকালবেলা তো আমি ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, তখন আমি সমস্ত টব একটু এপাশ ওপাশ করে সরিয়ে দিয়েছিলাম। এখন তো আবার বৃষ্টিতে ভিজে গেল। যাই হোক, আমি পাট শাকটা ভাজা হয়ে যাওয়ার পরে না আমি ডালটা ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে ডালটা একটু ফুটিয়ে নেব, আর এদিকে চাল কুমড়োটা ভাজাটাও একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, চাল কুমড়োটা প্রায় হয়েই গেছে, এবার একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস। আর চাল কুমড়ো ভাজাতেও আমি ফোড়নে শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়েছিলাম, নুন হলুদ আর কাঁচা লঙ্কা, ব্যাস এটাই। রান্নাটা হয়ে গেলে, আর আমার হাজব্যান্ডের জন্য করব বড়ি দিয়ে, মানে আমার হাজব্যান্ড বড়ি দিয়ে চাল কুমড়ো ভাজা খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু বাড়িতে আমরা আর কেউই খাই না। তা বড়িটা না আগে আমি ভেজে একটু গুঁড়ো গুঁড়ো করে রেখেছি। এই দেখো, এইটুকুর মধ্যে আমি এখন এই যে বড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর ওদিকে ডালটাও আমার অনেকটা হয়ে আসছে। বৃষ্টি তো অবশ্যই ভালো লাগে, বৃষ্টি তো সবারই প্রয়োজন, কিন্তু না অতিরিক্ত হয়ে গেলেই তখন আর যেন ভালো লাগে না, তাই না? ডালটা আমার হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। পাট শাকের ডালটা না একটু ঘন হলে ভালো হয়, কিন্তু আমরা প্রত্যেকেই তো খেয়ে থাকি, তো এতগুলো মানুষ খাবো, এই জন্য একটু পাতলা করে রাখি। আচ্ছা, ডাল চাল কুমড়ো ভাজা হয়ে গেল, ভাতটাও হয়ে গেল। এবার আমি মাছের ঝোল করে নিচ্ছি। ঘরে না একটা ঝিঙে ছিল, কি করব করে আমি ঝিঙে আলু দিয়ে আবারও সেই রুই মাছ যতটা ছিল ওই রুই মাছের ঝোলটা একটু করে ফেলি। এখন প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছে, জানো তো, এখন আমি শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি আর রান্নাটা করছি। আর মানে ফাঁকে ফাঁকে তো অনেক কাজই করে নিয়েছি। আমি স্নান করে পুরো রেডি, এখন এই মাছের ঝোলটুক হলে রান্নাঘরটা পরিষ্কার করেই বেরিয়ে যাব। আর সেই একই মশলা, আদা জিরে বাটা, একটু পেঁয়াজ, একটু রসুন, লঙ্কা, নুন হলুদ, ব্যাস এই হচ্ছে। আর তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম, ব্যাস। ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর শাশুড়ি মায়ের জন্য তো একটা মাছ ভাজা তুলেই রেখে দিয়েছি, সেটা আর তোমাদের দেখালাম না। ঝোলটা আর একটু ফুটিয়েই নামিয়ে ফেলবো। চলো, মাছের ঝোলটা তো হয়ে গেল, এবার আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর সকাল থেকে তো একভাবেই চলছে, মানে মনে হয় না একটু বিশ্রাম নিয়েছি। বিশ্রাম একদম একটু সন্ধ্যাবেলা একটু নেব। দেখো আমার রান্নাগুলো হয়ে গেল,
দেখে নাও কি কি বানিয়েছি আমি। এটা হলো হাজবেন্ডের জন্য, আর আগেরটা দেখলে ওইটা আমাদের জন্য পাট শাক আর মাছের ঝোলটা। চলো ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।